আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি সবাই আপনারা সহি সালামতে আছেন। আমাদের বাজেট অধিবেশন চলছে। অধিবেশনে বাজেটের বাইরে অনেক কথাবার্তা হচ্ছে। সংসদে অনেক আলোচনাই হতে পারে, যদিও এটি বাজেট অধিবেশন। সেখানে বাজেট নিয়ে কথাবার্তা হবে, বাংলাদেশের অন্যান্য সমস্যা নিয়ে কথাবার্তা হবে, বাংলাদেশের জন্যে প্রয়োজনীয় আইন প্রণীত হবে। এগুলো হবে, হোক বাজেট অধিবেশন নাম, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের একটি বিষয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে যে জনৈক অখ্যাত একজন অ্যাডভোকেট জনৈকা চৈতালি চক্রবর্তী বলেছে যে বাংলাদেশে আমরা একটা হিন্দু রাষ্ট্র গঠন করব। পলাশবাড়িতে আরেকজন বলেছে যে যদি রাম মন্দির পছন্দ না হয় তাহলে এই এলাকা ছেড়ে মুসলিমরা অন্যত্র চলে যাক। 6% হিন্দুর দেশ বাংলাদেশ, আর 93% মুসলিম, আর 1% আছে বৌদ্ধ, খ্রিস্টান, এই সমস্ত বা অন্যান্য সম্প্রদায়ের। এত বড় স্পর্ধা এই সমস্ত হিন্দু নেতা এবং নেত্রীরা কোথায় পেল? এই ব্যাপারে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা স্লিপ অফ টাং। যদি ভারতের কোনো মুসলমান একথা বলতো যে আমরা ভারতের মধ্যে আরেকটা মুসলিম রাষ্ট্র করব, পশ্চিমবাংলায় তো 27%-এর উপরে মুসলমান, আমরা পশ্চিমবাংলায় একটা আলাদা মুসলিম রাষ্ট্র করব, হায়দ্রাবাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মুসলিম, আমরা একটা মুসলিম রাষ্ট্র করব, কাশ্মীর প্রায় পুরোটাই মুসলিম অধ্যুষিত, কাশ্মীরকে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে, এরম কথা বললে ওই এমপিগিরি থাকতো? ওই এমপির এগেনস্টে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতো না? এটা কি স্লিপ অফ টাং বলে বলতো ইন্ডিয়ান গভর্নমেন্ট? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোন বিবেচনায়, কোন দৃষ্টিকোণ থেকে এটা বললেন যে চৈতালি ঘোষের একটা হিন্দু রাষ্ট্র বানানোর ঘোষণা, এটা তার স্লিপ অফ টাং? তাহলে আমি আপনাকে একটা গালি দিয়ে বলি যে আমার এটা আপনার আমার স্লিপ অফ টাং বলবো? আপনাকে একটা অশ্লীল ভাষায় গালি দিয়ে বলবো কি যে এটা আমার স্লিপ অফ টাং, আপনি আমারে ক্ষমা করে দিবেন? এই সমস্তগুলো ছাড়ুন। মন্ত্রী হয়েছেন, এমপি নির্বাচিত হয়েছেন, সংসদে কথা বলতে গেছেন, সংসদে কথা বলার সময় হিসাব নিকাশ করে সাবধানে। দেশে এখন শিক্ষিতের হার প্রায় 70%-এর উপরে, কাজে তাদের মন মানসিকতার দিকে খেয়াল রেখে তারপরে হিসাব নিকাশ করে কথা বলুন। তার বলা উচিত ছিল সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে, তদন্ত করে এ ব্যাপারে আপনাদেরকে পরে সংসদে জানান। আপনি এটুকু বলতে পারতেন, এর বেশি আপনি কিছুই বলতে পারতেন না যদি আপনার বলার ইচ্ছা থাকতো। আর না হলে আপনি তাকে অ্যারেস্ট করে তারপর বিচারের আওতায় এনে তাকে বলতে পারতেন যে তাকে এই রাষ্ট্রদ্রোহী তার অভিযোগে বিচারের আওতায় আনা হয়েছে, বিচারালয় এখন যে সিদ্ধান্ত হয় সেটাই আপনাদেরকে আমরা পরবর্তীকালে জানাবো। আপনি এটুকু বলতে পারেন। স্লিপ অফ টাং আপনি বলেন কোন বিবেচনায় বলেন? আপনি কি বাংলাদেশের নাগরিক? আমার তো আপনার কথা শুনে মনে হয় না যে আপনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের কোনো মন্ত্রী। সাবধান থাকুন, সাবধানে কথা বলুন। ভাই এবং বোনেরা, আপনারাও সাবধান থাকুন। আপনারা এই সমস্ত লোকদেরকে চিনে রাখুন, খেয়াল রাখুন এবং আগামীতে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।